প্রতিবাদ দিতে থাকে তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা নেতাগিরি করতে পারবো না। এই জন্য যখন মজলিস হলো, মজলিসের মধ্যে বাপজান, মজলিসের মধ্যে করা হলো, একটা পরামর্শ করা হলো। কি পরামর্শ করা হলো? মজলিসের মধ্যে পরামর্শ করা হলো যে কে আসো মুহাম্মাদের কাল্লা আনতে পারবেন? সকলে জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মজলিসের মধ্যেই ওমর ছিলেন। ওমর ওই সময় মুসলমান হয় নাই। একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন, কেমনে করে মানুষকে আল্লাহ তাআলা কেমনে করে হেদায়েত দিতে পারে। হুদাল লিন্নাস, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আল কোরআন বানাইছেন মানুষকে হেদায়েতের জন্য। হযরত ওমর ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। ওমর যখন বলতেছে কে মুহাম্মাদের কাল্লা আনতে পারবে, ওমর লাভবাইক করে দাঁড়ায় গেছেন। ওমর এবার ডাক দিয়ে বলেন, ওমর ছিল হলো আবু জেহেলের বাংনা, অর্থাৎ আবু জেহেল ছিল ওমরের মামা। দাঁড়ায় বলে, মামা আমি পারবো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা আনতে আমার কোনো কিছুই দরকার হবে না, 100 উটেরও দরকার হবে না, আমি মুহাম্মাদের কাল্লা আপনার পদতলে উপস্থিত করব। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছেন হযরত ওমর, ওমর বলতেছে, ওমর তরবারি নিয়ে যখন চলতেছিলেন বাপজান, আমি সংক্ষিপ্তে মূল ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হযরত ওমর তরবারি নিয়ে চলতেছেন মুহাম্মাদের কাল্লা আনার জন্য যখন চলতেছিলেন বাপ, ইতিমধ্যে পথের মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে, যেনার নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন তার সাক্ষাৎ হয়ে গেছে, এইবার সাদ দেখে যে ওমরের অবস্থা তো ভালো না। ওমর কেন তলোয়ার নিয়ে, কেন খোলা তলোয়ার নিয়ে কেন ওমর এইভাবে যায়? ওমর তো হয়তো আজকে, ওমরের চেহারা দেখে বোঝা যাইতেছে ওমর হয়তো কোনো কিছু আজকে ঘটাবে। এই জন্য হযরত ওমরকে ডাক দিয়ে বলে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর তোমার অবস্থা তো আজকে ভালো দেখতেছি না, তুমি কোথায় যাইতেছো, কোন দিকে যাইতেছো? ওমর এবার ডাক দিয়ে বলে, হে সাদ বেশি কথা বলবে না, কারণ আমি ওই যে ইতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা আনার জন্য যাইতেছি। এমন করে যখন যাইতেছিল বাবজান, যাইতে যাইতে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে ওমর তুমি যার কাল্লা আনার জন্য যাইতেছো, ওনাদের যে অভিভাবক আছে ওনাদের হাত থেকে তো তুমি বাঁচতে পারবে না। ওমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে। ওমর এবার ডাক দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে সাদ মনে হয় তুমি বেদিন হয়ে গেছো, তুমি মনে হয় ইসলাম গ্রহণ করেছো, তাহলে তোমার কাল্লাটাই আগে আমার তলোয়ারি দিয়ে শেষ করে দে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, তুমি মনে হয় বেদিন হয়ে গেছো, তোমার দিন থেকে সরে গেছো, তাহলে তোমার কাল্লাটাই আগে শেষ করি। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর ভাই এই কাজটা তুমি করো না, কিন্তু এই কাজটা করার আগে আমি তোমার কাছে একটা আবদার জানাই। তুমি যেই নবীর কাল্লা আনার জন্য রওনা দিছো ওমর, তুমি কি একটু খবর নিয়েছো ওই নবীর কালেমা পড়ে এই তোমার বোন এবং ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ। ওমর তুমি যাকে মারার জন্য যাচ্ছ সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েই তো মুসলমান হয়ে গেছে। ওমর এবার চিন্তা করলো, হায় হায় সর্বনাশ, আমারও তো একটা পাওয়ার আছে, আমি তাহলে লোক সমাজের মধ্যে আমি আমার মুখ কেমনে দেখাবো? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনের দিকে যায় নাই বাপ, পিছনের দিকে আসছেন। আসার পরে ডাক
দিয়ে বলে, যাও দেখো দেখো তোমার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে হযরত ওমর তার বোনের বাসায় চলে আসছে। বোনের বাসায় চলে আসে দেখে ভিতর থেকে যেন কিসের আওয়াজ শোনা যায়। ওই যে হযরত ওমরের বোন এবং ভগ্নিপতিকে ওই সময় কোরআনের আয়াত শিখাইতেছিলেন, যেই সূরার যেই তহা, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত শিখাইতেছিলেন। ইন দি মিন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে যখন খটো আঘাত দিছে, এইভাবে দেওয়ার পরে ওমরের বোন তো জানতে পারছে, হায় হায় আমার জানের দুশ্মন হয়তো আমার ভাই এখানে এসে উপস্থিত হয়ে গেছে, মানে এখানে এসে উপস্থিত হয়ে গেছে। ভয় পেয়ে গেছে তারা। ভিতর থেকে কেউ দরজা খোলে না। দরজা যখন এক পর্যায়ে কেউ খোলে না, বোন যখন দরজা খুলে দিছে, বাপ বোন যখন দরজা খুলে দিছে, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বোনকে মারপিট শুরু করে দিয়েছেন। কিতাবের মধ্যে আনছেন হযরত ওমরের হাতে যেই অস্ত্রটা ছিল, এটা দিয়ে তার বোনের মাথার মধ্যে সজোরে আঘাত করেছে। আঘাত করার কারণে তার মাথা ফেটে রক্ত বের হইতেছে। এই করুণ দৃশ্য যখন দেখতেছেন, আর ওমর ডাকতে বলে, হে বোন, তুমি কি একটু চিন্তা করলে না? এই মক্কার মধ্যে তো সবচেয়ে বড় লিডার আমরা ছাড়া আর কেউ নাই। তাহলে তুমি আমাদের সাথে পরামর্শ না করেই কেমনে করে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? বলতেছে কেমনে সম্ভব, কেমনে? আঙ্গের থেকে আমার থেকে তো একটু পরামর্শ নেওয়া দরকার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে অনেক পিট